এই ভিডিওতে আমরা দেখব যে বিকাশ থেকে আমরা কিভাবে বিদ্যুৎ বিল দিতে পারি। তো সেই জন্য আমাদের প্রথমেই বিকাশ অ্যাপটাকে ওপেন করতে হবে। আমি এখান থেকে বিকাশ অ্যাপটা ওপেন করে নিলাম। বিকাশ অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন পে বিল নামে একটা অপশন, এই যে অপশনটা। তো পে বিলের মধ্যে আমরা ক্লিক করব। পে বিলের মধ্যে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে আমরা দেখতে পারবো যে প্রথমেই আমাদের আছে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড, সরকারি ফি, ইন্স্যুরেন্স, ট্র্যাকার এবং অনেকগুলো বিল এখান থেকে বিকাশ থেকে দেওয়া যায়। তো আমরা যেহেতু বিদ্যুৎ বিল দেবো সেই জন্য আমরা এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করব। বিদ্যুতের মধ্যে ক্লিক করলাম, তারপরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখেন কোন কোন প্রতিষ্ঠানের বিল এখানে দিতে পারেন আপনি। এখানে পল্লী বিদ্যুৎ, প্রিপেইড, পোস্টপেইড, ডেস্কো, প্রিপেইড, পোস্টপেইড, নেস্কো, প্রিপেইড, পোস্টপেইড, ডিপিডিসি, প্রিপেইড, পোস্টপেইড, এরকম মোটামুটি অনেকগুলা বিদ্যুতের বিল, বিদ্যুৎ কোম্পানির বিল আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমরা এই ক্ষেত্রে সিলেক্ট করব হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। আপনার যদি প্রিপেইড হয়, মানে যে মিটারে টাকা ভরে ব্যবহার করতে হয় সেটাকে বলে প্রিপেইড, তো তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমরা পোস্টপেইড মানে মাসিক যে বিল আসে সেই বিলটা আমরা এখান থেকে দেবো। তো পল্লী বিদ্যুৎ পোস্টপেইডের মধ্যে ক্লিক করলাম। পল্লী বিদ্যুৎ পোস্টপেইডের মধ্যে ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পারবেন একটা ঘর, এখানে দিতে হবে SMS অ্যাকাউন্ট নাম্বার, যেটা আপনি আপনার বিলের কাগজের মধ্যে লেখা পেয়ে যাবেন। না বুঝলে এখানে স্যাম্পল হিসেবে একটা স্যাম্পল বিকাশ দিয়ে রাখছে, এখানে স্যাম্পলের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়ে নিয়েছি এবং নিচে পরবর্তী যে অপশনটা, পরবর্তী অপশনের মধ্যে ক্লিক করব। পরবর্তী অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে পরিমাণ দেখতে পাচ্ছেন এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আনপেইড। এখন আপনার যদি কোনো কুপন বা প্রোমো কোড থাকে তাহলে এখান থেকে দেখে নিতে পারেন, সেটা যোগ করে নিতে পারেন, একটা ডিসকাউন্ট পাবেন আর কি। তো আমরা এখন পরবর্তীর মধ্যে ক্লিক করবো। এই যে এখানে পরবর্তীর মধ্যে ক্লিক করলাম। পরবর্তীর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশের পিন নাম্বার লিখতে বলতেছে এবং নিচে পিন কনফার্ম করার জন্য বলতেছে। আপনি প্রথমে কি করবেন, এখানে বিকাশের পিন লিখবেন, তারপরে এখানে পিন কনফার্ম করবেন। তো আমরা আমাদের পিন নাম্বারটা কনফার্ম করে দিয়েছি। কনফার্ম করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আমরা এখানে ট্যাপ করে ধরে রাখবো, এইভাবে ট্যাপ করে ধরে রাখলাম। ধরে রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ থেকে একটা মেসেজ চলে আসলো, আমাদের পে বিল সফল হয়েছে। এবং এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন যে আপনার পে বিল সফল হয়েছে। আর বিল দেওয়ার সময় এখানে দেখতে পাচ্ছেন বিল সাকসেসফুলি পেইড। আর বিল দেওয়ার পরে অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা এবং আপনি কোন সময় কোন তারিখে বিল দিলেন সেটা বিলের কাগজে লিখে রাখবেন। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।